সকালে একটা ফ্রেশ দেখা যাচ্ছে না? ভিডিও করে নি। তো বন্ধুরা, শিলং থেকে চলে যাচ্ছি শিলিগুড়িতে দিয়ে স্টে কালকে কলকাতা। তো গলাটা আমার একটু ঠিক হয়েছে, আরাম হচ্ছে গলাটা। আর এখান থেকে কি পিটি নাম, সারেন্ডিপিটি, এইটার নাম হচ্ছে সারেন্ডিপিটি হোমস্টে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে বারান্দা থেকে ওয়েদার পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখাতে পারছি না। তবু একবার চেষ্টা করি। অজানা পড়ে ফেলেছি। কাঞ্চনজঙ্ঘা ঘর থেকে একদম পরিষ্কার, ওয়েদার পরিষ্কার থাকলে পরিষ্কার দেখা যায়। হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা আসছে গাছের ফাঁক দিয়ে, সোজা দেখুন একদম কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর এই পিটি। এটা আমাদের এই কটেজটা খুব সুন্দর হয়েছে। তো শিলং থেকে চলে যাচ্ছি এন আনকম অরবিট এরিয়াগুলো বেশি ভালো লাগে। এখানে লোক বেশি আসে না, নেট কম তো ওর জন্য, কিন্তু এই জায়গাগুলোই সব থেকে ভালো। প্রাকৃতিক সৌন্দর্য একদম সবুজে সবুজ, দেখুন যেদিকেই দেখাবেন সব সবুজ, খুব সুন্দর একদম। চলুন আমরা এবারে শিলিগুড়িতে নামবো। কালকে আমাদের সকালে ফ্লাইট 9টায়। তো পরে কথা হচ্ছে শিলিগুড়ি থেকে। এখন বাই বাই করে দিই সব, কাঞ্চনজঙ্ঘাকেও বাই বাই করে দিই লাস্ট বার। এখানে প্রচণ্ড ঠান্ডা, অত বরফের জায়গা ঘুরে এলাম তো, এখানটায় সব থেকে বেশি ঠান্ডা। তো চলুন, আসলে গাছ বেশি ওর জন্য। এই আমাদের বারান্দা, দুদিন কাটলো এখানে, খুব সুন্দর ভিউ, চা কফি বারান্দায় বসে বসে খাওয়া হলো। আর আমার ঠান্ডা লাগছে, হাত মোজাটা পরে ফেলি, ভীষণ ঠান্ডা। গলাটা ঠিক হয়েছে অনেকটা, বাড়ি যাওয়ার সময় ঠিক হলো। আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না, ভালো ভালো জায়গায়। তো চলুন বাই, পরে কথা হচ্ছে, বাই। শিলং এখানে রুম দু রকমের আছে। একটা রুমে 3-4টে ফ্যামিলি নিয়ে ঢুকতে পারেন, ওটা হচ্ছে একটু কস্টলি, হচ্ছে 3-4টে ফ্যামিলি নিলে হয়ে যাবে। দুটো না, দুটো কাঠ থাকলে ও 3-4টে ফ্যামিলি ও কালকে ছিল দেখলো। যাই হোক, ওটার দাম একটু বেশি। আর এইটা আমরা খুব কমে পেয়েছি, খুব একদম হাইফাই নয়, কিন্তু এটা কত নিয়েছে বাবু? 2000। খুব হাইফাই না, কিন্তু সবার জন্য এটা কমন। খুব সুন্দর জায়গা, আসবেন, খুব ভালো লাগবে। ভালো, যদি কেউ আসেন, আমার ভিডিও দেখেন যারা, আসলে আমাকে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ দিদিভাই গিয়েছিলাম। আমরা ফোন নাম্বার ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো, তো ফলো করবেন। তো বাই।
আমি কিন্তু বসছি তোর এই এখান থেকে আসছে বড় ফুল তো কাপুনি কত দূরে গাড়ি চলে যাচ্ছে বন্ধুরা শিলং থেকে শিলিগুড়ি ঢুকলাম এই শিলিগুড়ি রুমে ঢুকে গেছি এই লাগেজ আর এই লাগেজ ঢুকে গেছি ছেলে টয়লেটে গেছে আর এই হলো বাইরের দৃশ্য রুম থেকে আর এই হলো রুম बेड टेलीफोन टीवी
সব থেকে সুন্দর এই যে রুম থেকেই সব দেখা যাচ্ছে। এখানে চেয়ার আছে, দুদিকে দুটো টি টেবিল, আর এখানে খাবার দাবার খাওয়ার জন্য একটা টেবিল, চেয়ার আছে। বাবা ওদেরকে টিভিটা জ্বালিয়ে দিতে পার। দুটো বেড দিয়েছে, একটা ছেলে শোবে, একটা আমি শোবো। আর কি টয়লেট ব্যাস। আর এখানে আয়না, আয়না দিয়েছে। আর এখানে ইলেকট্রিক কেটলি, কাপ, চায়ের সরঞ্জাম, কফি, সুগার ফ্রি সবই দিয়েছে। আর এখানে লাগেজ রাখার জন্য একটা খুব সুন্দর ওয়ার্ড্রোব, এখানে লকার আছে, গোদরেজের লকার। টাকা পয়সা রেখে নিজে এখানে গুছিয়ে যেতে পারেন। হ্যাঙ্গার, ড্রয়ার, খুব সুন্দর। এদের সব হোটেলগুলো তো সুন্দর। জুতো রাখার সব কভারের ভিতরেই হয়ে যাবে। এবার একটু ফ্রেশ হবো, হোম ট্যুর দিয়ে দিলাম। সব তো ফল সিলিং, হোম ট্যুর দেওয়া হয়ে গেল। এবারে ফ্রেশ হয়ে পরে আসছি। বাবু এই হলো বাথরুম, এই যে বেসিন, আগার দিয়েছে, ব্রাশ, চিরুনি, মাজন, বডি লোশন একদম ন্যাচারাল, আর হেয়ার ড্রায়ার। চান সকালবেলা করে বেরোয়নি, ভীষণ ঠান্ডা। চান করবো, ফ্রেশ হবো। আর এখানে চানের জায়গা, এখানে টেলিফোন আছে। আর আগের দিনও দেখেছিলাম, প্রথম দিন যখন স্টে করেছিলাম এখানে, সব রুমেই এদের টেলিফোন আছে। বাথরুমটা একদম ঝাঁ চকচকে। আর এইখানে চানের সব শ্যাম্পু, বডি ওয়াশ সব দিয়ে দিয়েছে। পুরো বাথরুমটা বেশ বড়, টাওয়েল দিয়েছে, খুব সুন্দর, একদম ঝকঝক করছে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমি একটু খুঁতখুঁতে, আমার বাড়িতেও বাথরুম খুব পরিষ্কার রাখি আমি, তো বাথরুমটাই আমার মেন ভাইটাল। আর এখানে বিরাট বড় আয়না আছে, খুব সুন্দর বাথরুমটা। তো আর গিজার তো আছেই, ওপরে সব কানেকশন করা আছে। চলুন ফ্রেশ হই, গলাটা ঝাড়ি, কফি খাই একটু, পরে আসছি। আমার বাড়ির বাথরুমের ইয়েটা একটু শর্ট আছে জায়গাটা, নাহলে আমার এই বাথরুমটা খুব পছন্দ, ডিজাইনটা। আমার বাথরুমের পরে কাজ হবে, দেখি ভালো করে তুলে নিয়ে যাই, বলে পরে আমি এরকম করে নেবো। খুব সুন্দর বাথরুমটা। প্যাসেজটা আসলে বড়, আমার প্যাসেজটা তো ফ্ল্যাটে অত বড় নেই। চলুন, বাথরুমই রুমের সমান। ফ্রেশ হয়ে নিই, জামা কাপড় ছেড়ে নিই, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে শিলিগুড়িতে হোটেলে এসে চান টান করে ফ্রেশ হয়ে গরম জলে একদম আমি অর্ডার করেছিলাম চিজ বল আর এই যে ভেজ পাকোড়া, আর এখানে দিয়েছি সস। কফি করে খেয়ে নিয়েছি, কফি খাওয়া হয়ে গেছে।
আর লাস্ট সব লাগেজ গুছানো হয়, এই যে বিছানায় পড়ে রয়েছে, ফিনিশিং হচ্ছে। কারণ ওই অক্সিজেন ফক্সিজেন ছিল, কপুর ছিল, তো ওগুলো তো নেই, অ্যালাউ নেই, ওই জন্য ওগুলো বার করে ফেলে দিতে হবে। ওদিকে চল আসবে যাবি, চান করে চুল শুকিয়ে গাটা দিয়ে দিয়েছি, আর একটা হরে কৃষ্ণ নামা বলি গায়ে দিয়ে দিয়েছি, ভিতরে নাইটি পরে আছি। আর গলাটা কোনো আগের থেকে অনেক পরিষ্কার, যে বড় ব্লগ ছাড়বো গলার ভয়েতে দুদিন ছাড়িনি, যাই ছোটো মোটো ছাড়ছি। ইয়েটা ট্রাইপডটা বার করে নিস কেন? খাই প্রথমে খাই পেঁয়াজিটা, পেঁয়াজি না, এটা ভেজ পাকোড়া। আজকে এখনো শিলিগুড়িতে আছি। ভাজা পাঁপড় ভাজা দিয়েছে, এটা কি? আচ্ছা, আর কি খাবে আমাদের যা শরীরের অবস্থা, আচ্ছা কি করে খাবো? আন্ডা ফ্রাই এগুলো খেতে দিয়ে দিই, এগুলো নামক এই যে মার্বেল পাথরের মতো। দুটো দিয়ে দিতে হবে খিচুড়ি। বন্ধুরা খেতে বসে পড়েছি, কি দিয়ে খিচুড়িটা মারাত্মক করেছে, একদম জিরে ফোড়ন দিয়েছে আর মুগ ডালের খিচুড়ি। শুধুই খাওয়া হয়ে যাবে। তবু ডিম ভাজা, পাঁপড়, চাটনি, পেঁয়াজের স্যালাড এগুলো দিয়েছে। ভিডিও বড় করবো না, মেমোরি সব ফুল হয়ে গেছে, যার জন্য ভিডিও ছাড়তে পারছি না। বাড়িতে গিয়ে কম্পিউটারে লোড হবে, তারপরে ভিডিওগুলো ছাড়া হবে। এখনকার মতো বাই, পরে কথা। তো বন্ধুরা, ট্রিপ শেষ, এই ট্রিপে এখানেই শেষ যাত্রা। তো আমার এই ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই, আর কমেন্টে লিখবেন কেমন লাগলো সব জায়গাগুলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। আর এবারে ফ্লাইটে চাপার সময় হয়ে গেছে, বসে বসে কফি খাচ্ছি। এখানে 7টায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে। তো এই ট্রেনে চেপে পড়েছি। তো এখনকার মতো বাই, ভালো লাগলে লাইক শেয়ার।